আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য। যারা আরব দেশে আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে আরবি বিষয়ে কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কেন তুমি এখানে ঘুমিয়েছ? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা নুম হিনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমানো, হিনা অর্থ এখানে। লেশ ইনতা নুম হিনা, কেন তুমি এখানে ঘুমিয়েছ? কি সমস্যা তুমি বলো। এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা ইনতা গুল। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা। এস মুশকিলা ইনতা গুল, কি সমস্যা তুমি বলো। এটা কি, তুমি বোকা? এর আরবি বাক্যটি হবে এস হাদা ইনতা মুখ মাফি। এখানে এস অর্থ কি, হাদা অর্থ এটা, ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা। এর সাদা ইনতা মুখ মাফি, এটা কি, তুমি বোকা? তোমার হুন্ডা লাগবে? এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা দাব্বাব। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, দাব্বাব অর্থ হুন্ডা। ইনতা আবগা দাব্বাব, তোমার হুন্ডা লাগবে? এটা তোমার বাড়ি? এর আরবি বাক্যটি হবে হাদা বেত ইনতা। এখানে হাদা অর্থ এটা, বেত অর্থ বাড়ি, ইনতা অর্থ তোমার। হাদা বেত ইনতা, এটা তোমার বাড়ি? তুমি এই কাজ জানো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম হাদা সুগল। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ। ইনতা মালুম হাদা সুগল, তুমি এই কাজ জানো? তুমি গাড়ি চালাতে জানো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম সাইয়ারা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, সাইয়ারা অর্থ গাড়ি। ইনতা মালুম সাইয়ারা, তুমি গাড়ি চালাতে জানো? আমি তোমাকে চাই না। এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা ইনতা। এখানে আনা অর্থ আমি, মাই আবগা অর্থ চাই না, ইনতা অর্থ তোমাকে। আনা মাই আবগা ইনতা, আমি তোমাকে চাই না। তুমি যেও না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফিরো। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, মাফিরুহ অর্থ যেও না। ইনতা মাফিরো, তুমি যেও না। তোমার সাথে কথা আছে। এর আরবি বাক্যটি হবে ফি কালাম ইনতা সাওসাওয়া। এখানে ফি অর্থ আছে, কালাম অর্থ কথা, ইনতা অর্থ তোমার, সাওস অর্থ সাথে। ফি কালাম ইনতা সাওসাওয়া, তোমার সাথে কথা আছে। তুমি আমার রুমে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাআল আনা গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসা, আনা অর্থ আমার, গুরফা অর্থ রুম। ইনতা তাআল আনা গুরফা, তুমি আমার রুমে আসো। তোমার কি সমস্যা বন্ধু? এর আরবি বাক্যটি হবে সাদেক ইনতা এশ মুশকিলা। এখানে সাদেক অর্থ বন্ধু, ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। সাদেক ইনতা এশ মুশকিলা, তোমার কি সমস্যা বন্ধু? তুমি আসো নাই কেন? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ মাইজি। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাইজি অর্থ না আসা। ইনতা লেশ মাইজি, তুমি আসো নাই কেন? তোমার নাস্তা করা শেষ? এর আরবি বাক্যটি হবে ইনতা ফুতুর খালাস। এখানে ইনতা অর্থ তোমার, ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। ইনতা ফুতুর খালাস, তোমার নাস্তা করা শেষ? তোমার কিছু লাগবে? এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা শাই। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু। ইনতা আবগা শাই, তোমার কিছু লাগবে? মনে হয় সে পাগল। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া মজনুন। এখানে মুমকিন অর্থ মনে হয়, হুয়া অর্থ সে, মজনুন অর্থ পাগল। মুমকিন হুয়া মজনুন, মনে হয় সে পাগল। সে বাহিরে গেছে। এর আরবি বাক্যটি হবে হুয়া রুহ বাররা। এখানে হুয়া অর্থ সে, রুহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। হুয়া রুহ বাররা, সে বাহিরে গেছে। সে একদম নতুন। এর আরবি বাক্যটি হবে হুয়া মাররা জেদিদ। এখানে হুয়া অর্থ সে, মাররা জেদিদ অর্থ একদম নতুন। হুয়া মাররা জেদিদ, সে একদম নতুন। কিন্তু সে এখনো আসেনি। এর আরবি বাক্যটি হবে লেকিন হুয়া লিসা মাইজি। এখানে লেকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ সে,
লিসা অর্থ এখনো, মাইজে অর্থ আসেনি। লেকিন হুয়া লিসা মাইজি, কিন্তু সে এখনো আসেনি। সে সবকিছু বোঝে। এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম কুল্লু শাই। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, কুল্লু শাই অর্থ সবকিছু। হুয়া মালুম কুল্লু শাই, সে সবকিছু বোঝে। সে পুরাতন কর্মচারী। এর আরবি বাক্যটি হবে হুয়া কাদিম আমেল। এখানে হুয়া অর্থ সে, কাদিম অর্থ পুরাতন, আমেল অর্থ কর্মচারী। হুয়া কাদিম আমেল, সে পুরাতন কর্মচারী। সে আমার মতোই। এর আরবি বাক্যটি হবে হুয়া সেমসেমানা। এখানে হুয়া অর্থ সে, সেমসেম অর্থ একই বা মতোই, আনা অর্থ আমার। হুয়া সেমসেমানা, সে আমার মতোই। আগে বলেছেন বাসায় কাজ। এর আরবি বাক্যটি হবে আওয়াল কালাম বেদ সুকল। এখানে আওয়াল অর্থ আগে, কালাম অর্থ বলা, বেদ অর্থ বাসা, সুগল অর্থ কাজ। আওয়াল কালাম বেদ সুগল, আগে বলেছেন বাসায় কাজ। সে খুব ভালো লোক। এর আরবি বাক্যটি হবে হুয়ানফর ওয়াজেদ জিন। এখানে হুয়ানফর অর্থ সে লোক, ওয়াজেদ অর্থ খুব, জেন অর্থ ভালো। হুয়ানফর ওয়াজেদ জেন, সে খুব ভালো লোক। সে সবসময় বকবক করে। এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল গিরগির। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বকবক করা। হুয়া আলাতুল গিরগির, সে সবসময় বকবক করে। কেমন আছো তুমি কি? এর আরবি বাক্যটি হবে কেবল হাল মিন ইনতা। এখানে কেবল হাল অর্থ কেমন আছো, মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি। কেবল হাল মিন ইনতা, কেমন আছো তুমি কে? আমি বলছি তুমি দাঁড়াও। এর আরবি বাক্যটি হবে আনা কাল্লাম ওয়াক্কেফ ইনতা। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলছি, ওয়াক্কেফ অর্থ দাঁড়াও, ইনতা অর্থ তুমি। আনা কাল্লাম ওয়াক্কেফ ইনতা, আমি বলছি তুমি দাঁড়াও। তোমার গাড়ি কোথায়? এর আরবি বাক্যটি হবে ওয়াইন ইনতা সাইয়ারা। এখানে ওয়াইন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, সাইয়ার অর্থ গাড়ি। ওয়াইন ইনতা সাইয়ারা, তোমার গাড়ি কোথায়? তুমি রাগ করো না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি জালান। এখানে ইনতা অর্থ তুমি, জ্বালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করো না। ইনতা মাফি জালান, তুমি রাগ করো না। কি সমস্যা আমি জানি। এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা আনা মালুম। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। এস মুশকিলা আনা মালুম, কি সমস্যা আমি জানি। আমি সকালে আসবো। এর আরবি বাক্যটি হবে আনিজি সুবাহ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসবো, সুবাহ অর্থ সকালে। আনা ইজি সুবাহ, আমি সকালে আসবো।